আপনি কোথায় থাকেন? আমি হুগলিতে থাকি, হুগলি রিষড়া। হ্যাঁ, আপনার কি সমস্যা হয়েছিল যার জন্য আপনার? আমার কানে বিভিন্ন ধরনের আওয়াজ আসতো, টিনিটাসের প্রবলেমে ভুগছিলাম। এটা কতদিন ধরে? ওই 4 ইয়ার্স, 3 ইয়ার্স, 3-4 ইয়ার্স তো হবে। হুগলি থেকে এখানে কেন আসতে হলো আপনাকে? এখানে মানে আপনি কোথায় এসেছেন? আমি RD ENT সেন্টারে এসেছি। ওখানেও আমি ফার্স্টে দেখিয়েছিলাম ENT স্পেশালিস্ট। উনি বলেছিলেন এই রোগের কোনো মানে সুরাহা হবে না ওষুধ খেলে, হয়তো দীর্ঘকালীন এরকমই রোগ নিয়ে আমাকে থাকতে হবে, এই সমস্যা নিয়ে। তো ক বছর ধরে এটা সমস্যাটা চলছিল? 4 বছর হবে, 4 4 ইয়ার্স। বছর ধরে চলছিল। ওখানে তো একজন ডাক্তার না, আরো 2-1 জন দেখিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, দেখেছে। সবার কিরকম মানে বলেছেন তারা? কোনো আমার সুরাহা হয়নি, মানে যেমন প্রবলেমটা থেকেই গেছে। আর প্রথমে একটা কানে হচ্ছিল, আস্তে আস্তে আমার তারপর আরেকটা কান হলো। তো আমি কিছু হোমিওপ্যাথি মেডিসিন খেয়েছিলাম, একটা কান কমলো, কিন্তু একটা কান আর আমার কমছিল না। এই প্রবলেমটা ছিল একভাবেই। তারপর তারপর আমি এমনি এমনি একজন নর্মাল ডাক্তারের কাছে দেখিয়েছিলাম, যিনি সব রোগের চিকিৎসা করে। তারপর তিনি কি বললেন? না, ওনার কাছেও দেখিয়েছিলাম। উনিও অনেক ওষুধ দিয়েছিল, তাতেও কমেনি আমার। তারপর এইখানে ডাক্তার দেখাননি ওখানে হুগলিতে? হুগলিতে ফার্স্টে দেখিয়েছিলাম, উনি বলেছিলেন হবে না এটা ঠিক। কিছু ওষুধ দিয়েছিল আর বলেছিল ঠিক না হওয়ার চান্সটাই বেশি এইসব রোগে। তারপর কার কাছে এলেন? তারপর এই RD ENT সেন্টারে এলাম। তারপর আস্তে আস্তে আমার ওর সাথে আরও প্রবলেম দেখা দিচ্ছিল, মাথা ঘোরা, তারপর মনে হচ্ছিল মাথার উপরে উঁচু উঁচু হয়ে উঠছিল, এরকম প্রবলেম দেখা দিচ্ছিল। তারপর এখানে RD ENT সেন্টারে এলাম, এখানে অনেক কিছু টেস্ট করলো আমার। তারপর একটা থেরাপি একখানা ফার্স্টে একটা থেরাপি হলো, তাতেও কিছু সুরাহা হয়নি। তারপর PRP থেরাপি শুরু হলো। আচ্ছা, এইবার আমি বলি আপনাকে, তো PRP থেরাপি শুরু হলো, শুরু হওয়ার পরে আপনার কিরকম রেসপন্স? মানে আগের থেকে অনেকটা ভালো আছি, কেমন মাথা ঘোরাটা সেভাবে নেই। তারপর মাথা উঁচু উঁচু হয়ে উঠছিল মাথার মাঝখানে, সেই জিনিসটা নেই। আওয়াজটা আছে, আগের মতো অতটা পরিমাণে নেই, তার থেকে অনেকটা কম আছে আওয়াজটা। হ্যাঁ, এই যে আওয়াজ আগে যা ছিল, এখন আপনার অ্যাট প্রেজেন্ট কদিন ধরে শুরু হয়েছে আপনার PRP থেরাপিটা? এই যে থেরাপিটা হচ্ছে এটা 3 মাস হবে, 3 মাস। মানে প্রতি মাসে করছেন না 2 সপ্তাহ বাদে বাদে করাচ্ছেন? আমি প্রতি মাসে সপ্তাহে 2 সপ্তাহ পর পরও করাচ্ছি, আবার এবারে যেমন এসেছি 3 সপ্তাহ পর এসেছি। এটা কত নম্বর করা হচ্ছে? এটা এবারে যেটা হবে সেটা 5 নম্বর হবে। 5 নম্বর। এই বলছেন 5 নম্বর থেরাপির আগে, মানে জাস্ট 4-5 দিন আগে থেকে কি আপনার কোনো শব্দ হচ্ছে? আর না, খুব বেশি এখন আওয়াজ পাচ্ছি না। এমনিও গরমকাল পড়ে গেছে, সারাক্ষণ ফ্যান চলছে। ফ্যান যদি না চলে অ্যাট প্রেজেন্ট আপনার কি? না, সব সময় পাচ্ছি না আর আগের মতো। মানে এই 5-6 দিনে কোনো কি আওয়াজ হচ্ছে আপনার? হালকা আছে এখনো, মানে অনেকটাই হালকা, যেটা আপনার কতটা আগে ছিল অনেকটা ছিল, বেশি। তাতে কত পার্সেন্ট কমেছে বলে মনে হয়? শব্দটা রিডিউস হয়েছে আর কি? ধরুন 100 যদি আগে ছিল, অ্যাট প্রেজেন্ট আপনার কত পার্সেন্ট আছে আর কি? 10% হবে। মানে 100 যদি আগে থাকতো, এখন 90% রিডিউস হয়ে 10% রয়েছে। আর এই 10% এইবার আবার আমরা 5 নম্বর থেরাপি করা হবে। আচ্ছা, আপনি অন্য দিক থেকে মানে ধরুন কানে শোনারও বলুন, কোনো কি অসুবিধা হচ্ছে এখন? না, এখন কোনো অসুবিধা নেই। আর একটা ব্যাপার, এই থেরাপিটা কি খুব অসুবিধা হয় নেওয়ার পরে? কোনো রকম প্রবলেম হয়? কানটা একটু ব্যথা হয়ে যায় পরপর, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরপর যখন নিয়েছিলাম, কানের ভেতরটা একটু ব্যথা ছিল। সেটা কি খুব বেশি ব্যথা হয় না অল্প একটু ব্যথা হয়ে থাকে? এমনি তেমন কোনো অসুবিধা হয় না, তবে থেরাপি নেওয়ার পরে যে একদম কমে গেছিল তাও না, আওয়াজটা আমাকে মানে কন্টিনিউ ছিল। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়েছে। এটা 90% কমে এখন 10% দাঁড়িয়েছে। এই 10% না, আমি যদি ভাবি একটা থেরাপির পরই কমে যাবে, সেটা পুরোটাই ভুল। হ্যাঁ, এবার যেমন এরকম না, এটা একদম আমাদের সেলুলার লেভেলে কাজ করে। যেমন আপনার আউটার হেয়ার সেল দিয়ে আমরা শুনি, এইটা দিয়ে আপনার কানে শব্দ হচ্ছে। আপনার ক্ষেত্রে আর কি টিনিটাস তো একটা সিমটম, যে সিমটমটা বিভিন্ন কারণবশত হয়। কাউকে অপারেশন করে ঠিক করতে হয়, কাউকে কানে নোংরা পরিষ্কার করে ঠিক করতে হয়, কাউকে ইনফেকশন কন্ট্রোল করে ঠিক করতে হয়। মানে এরকম বিভিন্ন কারণ আছে। কাউকে ওষুধ দিয়ে ঠিক হয়ে যায়, কাউকে ইনজেকশনে ঠিক হয়, কাউকে আবার PRP থেরাপি করে ঠিক হয়। তো আপনার ক্ষেত্রে যে ককলিয়ার টিনিটাস হচ্ছে, সেটা আমরা PRP থেরাপি করেই কিন্তু আপনার রেসপন্স করেছে এবং 90% এখন কিওর হয়েছে। এবং
কিছুদিনের মধ্যে হয়তো 10% চলে যাবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এটা এমনই থেরাপি যে থেরাপির মাধ্যমে আপনার সেল, আউটার হেয়ার সেল যদি আমাদের 1200 সেল থাকে, 1200 সেলই পূর্ণাঙ্গ 1200 সেল পরিণত হবে। এবং শুধু তাই না, তাদের পুরোটা হেলথ দেখুন, এক একজনের এক এক রকমের স্ট্রেংথ থাকে, আমাদের এই 1200 সেলেরই একদম পরিপূর্ণ তার শক্তি এবং পরিপূর্ণতা, হৃষ্টপুষ্টতা বলতে যা বোঝায়, ওই 1200 সেলের হৃষ্টপুষ্টতা করেই কিন্তু আপনাকে ঠিক করে দেওয়া হবে। তাতে আপনার কানে শোনাটা যেরকম একদম পারফেক্ট হবে একদিকে, অন্যদিকে আপনার যে কানের শব্দ আছে সেটা একদমই থাকবে না। এটাই কিন্তু এই থেরাপির একটা। আর এখানে সবথেকে ভালো পরিষেবা। লেগেছে মানে কোনো ওষুধ ছাড়া হ্যাঁ, থেরাপির আর কোনো- মাধ্যমে আর ঠিক করা কিন্তু হচ্ছে। আর এর যেখানে গেছি মাঝখানে- মানে মেডিসিন দিয়েছে, হ্যাঁ, অনেক আর অনেক কিন্তু এই মেডিসিন থেরাপিতে দিতে কিন্তু হয়েছে। আর কোনো ওষুধ আমি ইউজ করি না, একমাত্র পিআরপি থেরাপি, যেটা একদম কানের মধ্যেই অন্তর্কর্ণে যে কাজ করবে, এটা বহিঃকর্ণে না, আর মধ্যকর্ণে না, একদম অন্তর্কর্ণে যে কাজ করে। একমাত্র ইঞ্জেকশনটা দেওয়ার সময় টেকনিক্যালি একটু প্রবলেম, আদারওয়াইজ কিন্তু এই ইঞ্জেকশনে আর কিছু প্রবলেম নেই। হ্যাঁ, এবং লোকালি হয়ে যায়। এর আউটডোর প্রসিডিওর এমন কিছু সমস্যাও না, শুধু দেওয়ার পরে সামান্য ব্যথা হতে পারে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। খুব বেশি যদি দরকার হয় ওষুধ, তা আমরা প্যারাসিটামল শুধু একমাত্র লিখে থাকি, আর কিছু কোনো ওষুধ চলে না। হয়তো অনেক অনেক ওষুধ দিত অন্য হ্যাঁ, অন্য অনেক জায়গায় ওষুধ, যেখানে সেটা খেয়েছি আপনার কিন্তু খরচা 3-4 বছর। তুলনামূলক হবে। আমি এটা দিতে এতটাই চিপে হবে যে আপনার যদি ওষুধ ইউজ করেন, সেটা যদি মাসের পর মাস খেতে হয়, সেটা কিন্তু খরচা তুলনামূলক বেশি হবে। এমনি কষ্টটাও বেশি, ওষুধের তো একটা ইয়ে আছে। তারও একটা সাইড এফেক্ট হ্যাঁ। বা রেগুলার খাওয়ার একটা ব্যাপার থাকে, তারও অনেক রকমের প্রবলেম হতে পারে। সাইড এফেক্টসের এখানে কোনোই গল্প নেই, কোনো রকম সাইড এফেক্টসের ব্যাপার নেই। আপনার গুড ছাড়া ব্যাড কোনো এফেক্টের ব্যাপারই নেই। ঠিক আছে? হ্যাঁ।